ঘড়িতে বাজে এখন 12:45 আর আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাবো বলে। কোনো প্ল্যান ছিল না, হুট করে বেরিয়ে পড়েছি, একটু দেরি হয়ে গেল। তারাতলা ক্রস করছি। আজকে বছরের শেষ দিন, 2024 শেষ 31। জানি না কতটা ভিড় হবে, চলুন দেখি। সাইড থেকে চলে গেছে মেট্রো, আর এটা হচ্ছে আমাদের মাঝেরহাট ব্রিজ। ধনধান্যের সেতু তৈরি হয়েছে 1932 সাল। আচ্ছা, কারা কারা যাচ্ছে বলা হয়নি। যাচ্ছি হচ্ছে আমি, আমার স্ত্রী, আমার ছেলে আর একটা দাদা ভাইদা। ডান দিকে চলে গেছে মা ফ্লাইওভার, আর বাঁ দিকে রেস কোর্সের মাঠ। আমরা স্প্ল্যানেডে, ডান দিকে স্প্ল্যানেড আর বাঁ দিক দিয়ে চলে যাব হচ্ছে সেন্ট্রাল এভিনিউর রাস্তা ধরে সোজা আপনার শ্যামবাজার হয়ে আর চলে যাব দক্ষিণেশ্বর। রাস্তায় প্রচুর সিগন্যাল এই রাস্তাতে, একটা সিগন্যাল খেলে মোটামুটি সব কটাই যেতে হবে। তাই আর বেশি দেখাবো না, একদম চলে যাব দক্ষিণেশ্বরের সামনে গিয়ে তারপরে ঢুকে গেছি দক্ষিণেশ্বর। এই উপরে মেট্রো স্টেশন। মেট্রো আসলে প্রচুর সুবিধা। মেট্রোয় ওঠো আর একদম নামো দক্ষিণেশ্বরের একদম সামনে। আর একটা ভালো কথা বলা হয়নি, ওই সামনে দেখুন যাচ্ছে একটা গাড়ি, ওটা আমার স্ত্রীকে গিফট করেছে ওর জন্মদিনে, ওটাকেই পুজো দিতে যাওয়া হচ্ছে। আমার ছেলে পেছনে বসে যাচ্ছে আর ভাইদা ওকে নিয়ে যাচ্ছে। রয়্যাল এনফিল্ড মেটিওর 350। একদম গেটের সামনে, মেট্রো থেকে নামতে না একদম সামনেই গেট। খুব সুবিধা হয়ে গেছে মেট্রোটা হয়ে।
পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। কাল 1 জানুয়ারি, কাল কল্পতরু দিবস। দেখি পুজো দেওয়ার ব্যবস্থা করি একটু। এই সাইডে আগে ছোট ছোট গুমটি ছিল, এখন পুরো একদম বাঁধিয়ে দিয়েছে দোকানগুলোকে। দেখুন ওখানটা একটা ফুড প্লাজা করেছে। এর ভেতরে আপনার পুজো দেওয়ার ডালা টালা সবই বিক্রি হয়। এই দেখুন মায়ের মন্দির। দেখুন মন্দিরের লাইন পড়েছে, দেখুন পুজো দেওয়ার। ওই সামনে জেটিঘাট পর্যন্ত চলে গেছে মনে হয়। আমরা লাইন খুঁজতে এসে দেখি এত দূর। তার থেকে ভালো এখন আর লাইনে দাঁড়াবো না, একবারে বেলুড় মঠটা ঘুরে এসে তারপরে লাইনে দাঁড়িয়ে ভালো করে সন্ধ্যেবেলা পুজো টুজো দিয়ে একদম গাড়িটাকে তারপরে বাড়ির দিকে বেরিয়ে যাব। চলুন একটু বেলুড় মঠটা ঘুরে আসি। এটা হচ্ছে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি, এইখান থেকে লঞ্চ ছাড়ে। আর এই পাশে বালির ব্রিজ। হ্যাঁ ঠিক আছে। আর এই আমার স্ত্রী নিজের সেলফি তুলতে ব্যস্ত। দেখুন লঞ্চের ওপর থেকে বালির ব্রিজটা কত সুন্দর লাগছে। সেই আসছে রামকৃষ্ণ মিশন, এখানটা স্টুডেন্টরা থেকেই পড়াশোনা করে। এই দেখুন বিশাল বড় এরিয়া নিয়ে এই জায়গাটা, এখান থেকে প্রচুর ভালো ভালো স্টুডেন্ট বেরোয়। এসে পড়েছি বেলুড় মঠে আমাদের। অনেকক্ষণ না খেয়ে বসেছিলাম, একটু কচুরি খেয়ে নিয়েছি। প্রায় সকাল থেকে না খেয়ে একটু চাটা খেয়েছিলাম। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের লিভিং রুম। আর ওই বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা আম গাছ, ওটা স্বামী বিবেকানন্দের পোতা আম গাছ। আর এই দিকে হচ্ছে একটা বাগান, আর এইদিকে হচ্ছে প্রসাদ দেয়, প্রসাদ ডিস্ট্রিবিউশন সেন্টার। আর এইদিকে একটা বাগান করেছে, কি গাছ লাগানো দেখি একটু। এটা বেগুন আর টমেটো গাছ। আর এই সামনে গঙ্গা। চলুন তাহলে আজকে এটুকুনি, এবার পুজো দেবো আর বাড়ি যাবো। পুজোর ভিডিও তো দেখাতে পারবো না, তার কারণ ক্যামেরা অ্যালাউড নেই। টাটা।